মর্নিং, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো আসা অনুভূতিটা হচ্ছে সবথেকে বড় অনুভূতি। যাওয়াটাই আর ভালো লাগে না, কি করে 3 দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের দিকে যখন গিয়ে গরম, সেখানে আমরা এখানে ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাচ্ছি অলরেডি। মানে আজকে যাবো এটাই আর ভালো লাগছে না যে যেতে হবে। মানে 4-5টা দিন যদি থেকে যেতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। প্রলয় চলে যেতে হবে আজকে। ভাই গিয়ে ব্ল্যাঙ্কেটগুলো নিতে হবে না, চলে যেতে হবে, তাই মন খারাপ। আর এই যে হচ্ছিল আমাদের দুজন ঘুমাচ্ছে, একজন তো অলরেডি ঘুমাচ্ছে আর একজন ভাই আজকে চলে যেতে হবে ভাই। ভাই কষ্ট হচ্ছে, কষ্ট। সকালবেলা আমাদের চা চলে এসছে, আর একটু পরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আর এই যে দেখো আমাদের প্রীতেশ ভাই একদম মোজা ফুজা পরে একদম বসে একদম সামনে দিয়ে দেখছো, পাহাড় দেখছে। ও কি অনুভূতি, একদম পুরো এখন পুরো পাহাড় মেঘে মেঘলাময় হয়ে গেছে। আর তার সাথে দেখো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি লেভেলের বৃষ্টিও পড়ছে চারিদিকে। আর হাতে চা আর এইভাবে চা খাও, এবার চা খাও আর সামনের অনুভূতি নাও। আলাদা একটা চায়ের যে স্মেল না, এটা আলাদাই অন্য রকমের। দার্জিলিংয়ের চাটা একদম পুরোপুরি অন্যরকম টাইপের, আর এই চাটা একটু অন্যরকম টাইপের, বেশ আলাদাই টেস্টি। আমরা সব নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ডাইনিং রুম একদম নিচেই। সকালে আমাদের ব্রেকফাস্ট আলুর তরকারি একটা সুন্দর, আর তার সাথে গরম গরম পুরি। ওফ, ধোয়া বেরোচ্ছে। আর সুন্দর মুহূর্ত এখন এইটা, মানে প্রত্যেকটা হোমস্টেতেই একই সেম, মানে এই সকালবেলা করে একটু আলু তরকারি পাবে, আর তার সাথে পাবে তোমার হচ্ছে হলো এরকম সবজি, বেশ সেরাম। তো অলরেডি বাড়ি ফেরার পালা এবার। চলো বাড়ি যাওয়া যাক। 3 দিন খুব কীভাবে কেটে গেল আমরা নিজেও জানি না। সবাই রেডি অলরেডি, তো চলো। এত সুন্দর ভিউ ছেড়ে আবার সেই জমজমাট কোলাহলে আবার পৌঁছে যাবো। সেই সারাদিন শুধু চিৎকার চেঁচামেচি, একই রুটিন, সবার মন খারাপ। চলে যাওয়া যাক, ফিলিং স্যাড। আন্টি এখানে আমরা ছিলাম, বেশ ভালো খাওয়া দাওয়া ছিল। তোমরা এসেও থাকতে পারো, আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো, তোমরা চলে এসো। তো বাই আন্টি। হ্যাঁ বাই 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 বাই। তো চলো যাওয়া যাক এবার আমাদের সেই বাড়ি ফেরার পালা। সবাই যাচ্ছি। চলো। या किस करो उसका। তো আমরা এসে এই চিত্তু ভাইয়ার কাছে ছিলাম। আমরা এখানে হোমস্টেতে, এই হচ্ছিলো এই হোমস্টে। তো এই হোমস্টেতে আমরা ছিলাম কালকে, এই রুমটাতে আমরা ছিলাম, তোমরা দেখেছিলে। তো আমাদের তো আগে থেকে বলা হয়নি, তার জন্য নিচেরটাতে গেছিলাম কালকে। তো भैया, तो आपके पास आएगा तो आपका कॉन्टैक्ट नंबर क्या है और किधर से कैसे आएगा वो बोल देना थोड़ा सा। ये मेरा कॉन्टैक्ट नंबर है 9749348614। हाँ, ये आप जोरमला से भी आ सकते हैं, हाँ, टिस्टा होके भी आ सकते हैं, ठीक है। और ये मंगपू होके भी आ सकते हैं आप। दार्जिलिंग से भी तो आ सकते हैं। हाँ, कम जो फूडिंग लॉजिंग का, फूडिंग लॉजिंग करके मेरा तरफ से 1200 करके कर रहा हूँ। हाँ না, गाड़ी जरूरत पड़े वो भी कर देंगे अरेंज। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমাদের দিনে যেই মানে ফিলটা ছিল, রাত্রে 2টো পর্যন্ত আমাদের সাথে চিত্তু ভাইয়া একসাথে থেকে গান করেছিল। রাত্রে 2টো পর্যন্ত আমরা এইখানে, ঠিক এই জায়গাটা আমরা বেশ মজা করেছিলাম। আর এই তো বেশ আলাদা অন্য রকমের
জানি না অন্য কারা কাদের সাথে এসে কেমন কি করে, কিন্তু আমরা এসে বেশ ভালো ফিল্ম, মানে প্রচুর মজা করেছি, প্রচুর মানে হেভি মজা করেছে। আর সব থেকে, আর যদি আমরা মজা করে থাকি তার জন্য একমাত্র এই চিতু ভাই আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো আসো, আশা করি তোমার ভালো লাগবে। খাবার দাবার দিক দিয়ে সব দিক দিয়েই বলছি, মানে একদিক দিয়ে না, সব দিক দিয়েই বলছি, মানে খাবার দাবার তো জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আর থাকা খাওয়া, চারিদিকে ঘুরে বেড়ানো, আমরা দেখলে কালকে আমরা ওই সাইডে ট্রেকিংয়েও গেছিলাম, ওই পাহাড়, ওই একদম ভেতরের দিকে ট্রেকিংয়ে গেছিলাম, আর তার সাথে পুরো গ্রামটাও ঘুরেছি। বাই জরুর আয়েঙ্গে, আপ ফির ভি আয়েঙ্গে ভাই। শেষ, মনটা খুব খারাপ। আমরা নেমে গেছি এখন, এই তো আমরা এখানে জোরবাংলোতে নেমে গেছি, জোরবাংলো। তো এখান থেকে আমরা এখন বাস ধরবো, বাস ধরে আমাদেরকে শিলিগুড়ি যেতে হবে। হেই তো আমরা নেমে গেছি এখন শিলিগুড়িতে, বাস আমাদের নামিয়ে দিয়েছে। আর আমাদের একটু বন্ধু বান্ধবদের একটু শরীর খারাপ হয়ে গেছে, তো ওষুধ খেলাম। আর একটা কথা বলি, মানে তোমরা যদি দাবাই পানিতে যেতে চাও তার জন্য খুবই কম খরচ, তুমি শিলিগুড়ি থেকে একদম বাস ধরো, বাস ধরে একদম জোরবাংলো নামো, সব বাস যায়, ঠিক আছে। এই মোটামুটি তোমার 110 টাকা ভাড়া নেবে। আর তারপরে ওখানে জোরবাংলো থেকে যেখানে তুমি থাকবে, যে আমাদের যে হোমস্টে ছিল, সেই হোমস্টে যদি থাকতে চাও তাহলে তুমি ওখানে গিয়ে ওনাকে ফোন করবে, 800 টাকা ভাড়া নেবে। তো একদম বাস একদম তোমার মানে যেই গাড়িটা আসবে, গাড়িটা একদম তোমাকে ওখানে পৌঁছে দেবে, একদম মানে হোমস্টের কাছে পৌঁছে দেবে। তো তাই বলছি যে খুব কম খরচে, মানে 300 টাকার মধ্যে তুমি ওখানে পৌঁছে যাচ্ছ। আর ওখানে তো আমাদের বললাম ফুডিং লজিং এই 1200 মতন লাগবে। তো তোমরা অবশ্যই যেতে পারো, জায়গাটা খুব ভালো, অফবিট জায়গা। এত জমজমাট শহরের থেকে যদি একটু শান্তিতে খুঁজতে চাও তাহলে অবশ্যই যাও, আমি বলবো কম খরচের মধ্যে। আর আমরা যখন আসলাম, আসার সময় আমি বলছি তোমাদেরকে, আমরা প্রথমে হচ্ছিল ওখান থেকে গাড়ি করে একদম জোরবাংলো আসলাম, জোরবাংলোতে এসে দাঁড়িয়ে থাকলাম, তারপর বাস আসলো, বাসে করে আবার চলে আসলাম শিলিগুড়ি। এই 300 টাকার মতন খরচ হবে, যাওয়া আসা 300-600 টাকা তোমার খরচ হবে। খুব সুন্দর জায়গা, এসে একবার ঘুরে আসো। মানে 4 জনের জন্য যদি যাও তাহলে আবার সব থেকে বেস্ট হয়, মানে কম করে পড়ে যাবে। আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম। তো এখন আমাদের ভাইয়ের একটু শরীরটা খারাপ হয়েছিল। ভাই ঠিক আছে শরীর সব ওকে? তো ওকে। তো ব্যাপারটা হচ্ছিলো যখন শরীর খারাপ হয়েছে, তো আমরা এখন আমাদের বাস আছে 9টার দিকে। তো এতক্ষণ কী করবো সেটার জন্য ভাবছি যে চলো বিরিয়ানি খেয়ে আসা যাক। আগের বার যখন গ্যাংটক থেকে এসে নেমেছিলাম তখন আমরা জায়গা বিরিয়ানিতে খেতে গিয়েছিলাম, ওখানে ভালো লাইট। তো তার জন্য ভাবছি যে চলো যাওয়া যাক, ওখানে গিয়ে খাওয়া যাক। এখন টোটো নিয়ে যাবো। উঠে গেছি। ভাই তোমার পেটের জন্য তুমি কি জায়গা বিরিয়ানি তোমার পেটে অ্যাফোর্ডেবল হবে? হ্যাঁ, সব চলবে। সকালবেলা যখন আসলো যে কি খাবে, রুটি নাকি হচ্ছিল পুরি, পুরি পুরি শেষমেশ এসে গ্যাস ওয়াস্ট খেয়ে তারপরে ঠিক হতো। এই ছেলের একটু পেটটা খারাপ হয়ে গেছিল, বলে পেশেন্ট নাম্বার 2, প্রথমে এর দেখে বলে কি আমারও না বমি পা। তো আমরা এখন টোটো করে যাচ্ছি জায়গা বিরিয়ানিতে, আমরা বিরিয়ানি খাবো, খাওয়া দাওয়া করে আসবো। তারপরে দেখি কখন বাস, এতক্ষণ বসে থাকতে হবে, এটা সব থেকে বড় কথা, তাই কিনা ভাই? 3 ঘন্টা এখন। কিন্তু ব্যাপারটা হচ্ছিল এত সুন্দর জায়গা থেকে কি মনে হচ্ছে কোলাহল, কোথায় এলাম না? খুব ভালো জায়গা ছেড়ে চলে আসলাম, থেকে মরতে চলে এসেছি। অলরেডি আমরা পৌঁছে গেছি টোটোটাকে নেমে। পেটে অলরেডি সবার চুহো দৌড়চ্ছে, মানে এত পরিমাণে খেতে হয়েছে রাবণের মতন। এই যে হচ্ছিল আমাদের বিরিয়ানির দোকান। তো এখানে আমরা যাবো, আজকে খাবো 4টেই মটন। তো হ্যাঁ মটন, তো মটন, হ্যাঁ পেট খারাপ হয়ে তো মটন, হ্যাঁ একদম আলাদাই মজা, অবস্থালি তো মটন ইজ ইমোশন। একদম আমাদের মুখের সামনে সব হাঁ করে বসে আছে খাওয়ার জন্য। 2টো মাটনের পিস আছে, এই দেখতে পাচ্ছ, এরকম একটা মাটন রেয়াজি, আর এরকম একটা পিস আছে, আর একটা আলু দিয়েছে ব্রাউন কালারের, আর একটা ডিম আছে। আর এটার দাম হলো 220 টাকা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বিরিয়ানিটা কেমন লাইট নাকি খেয়ে দেবে, ওরা বলো কেমন রে? বেস্ট ব্যাপারটা লাগে লাইট, এত সুন্দর লাইট না, যে কোনো রিচ নেই, খুব সুন্দর, এক কথাই সুন্দর লাইট। প্রথম কথা স্মেলটা খুব সুন্দর, হ্যাঁ খুব স্পাইসি না, নর্মালের মধ্যে ভালো খেতে।
অনেকে না এই চামচ দিয়ে খায়, এটা না আমার পোষায় না ভাই। বাঙালি মানুষ ভাই সবসময় হাত দিয়ে খাও, ঠিক আছে? আর তোমরা তো জানোই। আর ব্যাপারটা কি বলো তো, এই যে দেখেছো রিয়াজি পিস, এটাকে বলে রিয়াজি। এরকম হালকা মাংসের সাথে এরকম চর্বি একদম ঝুলে ঝুলে থাকবে, এটা নাও, ঠিক আছে? এই যে এরকম করে পিসটাকে ছাড়ো, আর এরকম করে বিরিয়ানিটাকে নাও, একটু ডিম নাও, যেটা আমি খেতাম আগে ব্লগ করতাম যেটা, আর একটু আলু নাও, নিয়ে চলো মুখে দাও। বঙ্কের স্টাইল। আলাদাই টেস্ট আছে। বসে আছি হচ্ছিল বাস স্ট্যান্ডে, এই যে সবাই বসে আছে। এই যে অভিজিৎ ভাই, আমাদের শরীর খারাপ। অভিজিৎ ভাই একটু দেখাও। হ্যাঁ, বিরিয়ানি খেয়ে আবার শরীর খারাপ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছিল আমরা বসে আছি, আর বাস আসবে 9:30টার দিকে। এখন বাজে 8:30, আরও 2 ঘন্টা বসে থাকতে হবে, অনেকক্ষণ বসে থাকলাম। আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল, একদম হালকা টাইপের মাটন বিরিয়ানি, আলাদাই মজা। তো এখন ওয়েট করতে হবে, আর ভালো লাগছে না আর কিছু, মনে হচ্ছে কখন আবার বাড়ি যাবো। 9:30 বাজে, আমরা এখন বাসের দিকে যাচ্ছি, 9:30 থেকে বাস। এই যে সব, চলো যাওয়া যাক গঙ্গারামপুর, আর ভালো লাগছে না। আমাদের শঙ্কর ট্রাভেল, এই বাসে করে আমরা যাব। আমাদের এখানে টিকিট কাটা আছে, এখন আমরা টিকিটে মাল ঢুকাবো, ঢুকিয়ে চলো যাওয়া যাক। স্লিপারে উঠে গেছে। হ্যাঁ ভাই, আজকে জায়গা ঠিক আছে? ওকে, জায়গা ঠিক আছে? পারফেক্ট, জায়গাটাও বেশ বড়, দুজনের জন্য যথেষ্ট। কিন্তু কুন্ডুরটা খুব খারাপ ছিল ভাই, কুন্ডু খুব বাজে, খুব কিভাবে বাজে। এসছি আমরাই জানি। কিন্তু আমাদের ঠকানো হয়েছে বেলুন গাড়ি বলে। কি বেলুন বলে, বেলুন গাড়ি। কিছু বলতে চাস ভাই তুই? হ্যাভি রিল্যাক্স। পুরো ঘেমে যাচ্ছে, মানে এখনো গাড়ি ছাড়া হয়নি, যার জন্য দেখো কি ঘেমে গেছে। এসিটা এখনো অন হয়নি। এসি এখনো অন হয়নি, কিন্তু আজকের জায়গাটা খুব ভালো আছে, কারণ এর আগের দিনে যেই আমরা গাড়িটা ছিল সেই গাড়িটাতে একদমই বলতে গেলে সিটের জায়গা ছিল না দুজনে ঘুমানোর মতন। আজকে এনাফ জায়গা। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের বঙ্গেডি এরকম আরও অনেক ভিডিও ছাড়বে, একটু ওয়েট করো। তাও